এসএসসি 2026 পরীক্ষার ফলাফল নিয়ে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর অনেক বেশি ছড়িয়ে পড়ছে। সেখানে দাবি করা হচ্ছে এবার নাকি অর্ধেক শিক্ষার্থী ফেল করবে। কেউ কেউ বলছেন একজন পরীক্ষক ৬,০০০ খাতা দেখে প্রায় ৩,০০০ ফেল পেয়েছেন। আবার বলা হচ্ছে গণিত, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন সহ অনেক বিষয়ে ভয়াবহ ফলাফল হতে পারে। কিন্তু এই দাবিগুলো আসলে কতটা সত্য? চলুন একটু যুক্তি দিয়ে বিষয়টা বিশ্লেষণ করি। প্রথমত, একজন পরীক্ষকের ব্যক্তিগত অভিজ্ঞতা কখনোই পুরো দেশের ফলাফলের প্রতিনিধিত্ব করে না। ডেলি ক্যাম্পাসের যে নিউজটা নিয়ে এত আলোচনা, সেখানে বলা হয়েছে গাজীপুরের একজন প্রধান পরীক্ষক ৬,০০০ খাতা দেখেছেন এবং তার কাছে ফেল বেশি মনে হয়েছে। এটা অবশ্যই একটি পর্যবেক্ষণ, কিন্তু বাংলাদেশের লাখ লাখ পরীক্ষার্থীর ফলাফল কেমন হবে সেটা নির্ধারণ করার জন্য শুধু একজন বা কয়েকজন পরীক্ষকের অভিজ্ঞতা মোটেই যথেষ্ট নয়। সবচেয়ে বড় কথা হলো ভিউ শিকারী ইউটিউবাররা তোমাদের কাছে নিউজের একটা বড় অংশ লুকিয়ে যাচ্ছে। কারণ ওই একই নিউজে শিক্ষা বোর্ডের সভাপতি পরিষ্কার করে বলেছেন যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বেশি ফেল হবে, আবার কোনোটিতে বেশি পাস হবে। ফলে ২০ জন শিক্ষকের অভিজ্ঞতাকে সামগ্রিক ফলাফল হিসাবে ধরে নেওয়া যাবে না। অথচ ইউটিউবাররা বোর্ডের সভাপতির এই কথাটা একদমই বলছে না। দ্বিতীয় বিষয় হলো ফলাফল প্রকাশে দেরি হওয়ার আসল কারণ এবং রেজাল্ট কবে দিচ্ছে। অনেক জায়গায় বলা হচ্ছে ফলাফল দেরি হচ্ছে কারণ ফেল বেশি হয়েছে এবং পাসের হার বাড়ানোর জন্য ঘষামাজা চলছে। কিন্তু ডেইলি ক্যাম্পাসে সেই রিপোর্টেই ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আখতারুজ্জামান স্পষ্টভাবে বলেছেন, ফলাফল ট্যাম্পারিং বা ঘষামাজার কোনো সুযোগ নেই, এ ধরনের খবর সম্পূর্ণ বানোয়াট। তার এই স্পষ্ট বক্তব্য থাকা সত্ত্বেও ইউটিউবাররা থাম্বনেইলে লিখছে পাসের হার বাড়াতে রেজাল্ট আটকে রাখা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। তাহলে রেজাল্ট কবে দিচ্ছে এবং কেন দেরি হলো? নিউজে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে দেশে টানা বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে খাতা বোর্ডে পৌঁছাতে এবং প্রশাসনিক কার্যক্রমে ব্যাপক চাপ তৈরি হয়েছিল। প্রাকৃতিক দুর্যোগের কারণেই মূলত এই দেরি হয়েছে। আর সর্বশেষ ঘোষণা অনুযায়ী আগামী ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। তাই শুধুমাত্র ফলাফল দেরি হচ্ছে বলে ধরে নেওয়া যে নিশ্চয়ই ফেল বেশি হয়েছে, এটা মোটেও যুক্তিসঙ্গত নয়। তৃতীয় বিষয় হলো কিছু ইউটিউবার বা সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজে এমনভাবে শিরোনাম দেওয়া হচ্ছে যেমন এসএসসি 2026-এ 50% ফেল বা দেশে কান্নার রোল। এ ধরনের শিরোনাম মূলত মানুষের ভয় এবং দুশ্চিন্তা বাড়ায়। ভিউ পাওয়ার জন্য অনেক সময় অসম্পূর্ণ তথ্যকে বড় করে উপস্থাপন করা হয়। একজন শিক্ষক যদি বলেন তার দেখা কিছু খাতায় ফেল বেশি ছিল, সেটা একটি তথ্য, কিন্তু সেটাকে পরিবর্তন করে বলা যে দেশের অর্ধেক শিক্ষার্থী ফেল করবে, এটা সম্পূর্ণ ভিন্ন একটি দাবি। আমাদের মনে রাখতে হবে পরীক্ষার্থীদের মানসিক অবস্থার বিষয়টিও গুরুত্বপূর্ণ। ফল প্রকাশের আগে এমন ভয় ছড়ালে অনেক শিক্ষার্থী অযথা দুশ্চিন্তায় পড়ে যায়। আমরা বলছি না যে এবার ফল খারাপ হবে না, কিছু বিষয়ে ফলাফল খারাপ হতে পারে, কিছু শিক্ষার্থী ফেলও করতে পারে, কিন্তু সরকারি তথ্য প্রকাশের আগে অর্ধেক ফেল করবে এমন নিশ্চিত দাবি করা কখনোই সঠিক নয়। তাই সবাইকে অনুরোধ করব, ভাইরাল পোস্ট বা ইউটিউবের শিরোনাম দেখে আতঙ্কিত হবেন না। আগামী 10 আগস্ট পর্যন্ত অফিসিয়াল রেজাল্ট এবং শিক্ষা বোর্ডের তথ্যের জন্য অপেক্ষা করুন, কারণ সত্যিকারের তথ্য আসে প্রমাণ থেকে, অনুমান থেকে নয়। ধন্যবাদ সবাইকে।